হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। আমরা গিয়েছিলাম দীঘা। তো দীঘা ভোরবেলা উঠে আমরা বাসে করে গিয়েছিলাম। তো নিবড়ে থেকে আমরা বাস ধরেছিলাম। তো পুরো বাস দেখো, প্রচণ্ড ভিড় ছিল। তারপরে কিছু কিছু নেবে খালি হয়ে গেছে। তো এখানে আমরা পেছনের সিট পেয়েছিলাম একদম শেষের দিকে। তো জানলা দিয়ে কিছু দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল। দীঘাতে আমরা এর আগেও বহুবার গিয়েছি। আর আমরা গিয়েছিলাম ঈদের 3 দিন পর। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। মনে হচ্ছিল যে পুরো পশ্চিমবঙ্গেই দীঘায় চলে এসেছে, এতটাই ভিড় ছিল। তার মধ্যে অনেকজন চোটও হয়েছিল দীঘাতে স্নান করার সময়। তো সবাইকে বলবো সাবধানে চান করো। আমারও পা কেটে গিয়েছে, আমরাও খুব হাত ছিঁড়ে গেছে। তো এটা কোথাটা আমি জানি না, কেউ জানলে অবশ্যই জানিও আমাকে কমেন্টে। তো খুব সুন্দর লাগছিল এই নদীটা আমি কিছু কিছু যতদূর পেরেছি আমি ভিডিও ক্লিপ নিয়েছি। তো তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর যদি কোনো ভিডিওতে কিছু খারাপ লেগে থাকে তো অবশ্যই আমাকে জানিও। তারপরে বাস হোল্ড করেছিল একটা জায়গায়। আমি এখানে বাউলি নিয়ে নিয়েছিলাম একটা, কারণ সেই সকালবেলা ওঠা হয়েছে, ভোরের বেলায় বলতে পারো। একটুখানি চা খেয়েছি, আর কিছু খাইনি। তো প্রচণ্ড খিদে পাচ্ছিল। তো সেরকম কিছু দেখছিলাম না যে বিক্রি করছিল। তো আমার হাজব্যান্ড একটা বাউলি নিয়ে আসে। বাউলি আমি খুব ভালোবাসি খেতে। তারপরে আমরা দীঘাতে পৌঁছে গিয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমরা হোটেলের জন্য ঘুরেছি। কোনো ভালো হোটেল পাইনি। যেগুলো পাচ্ছিলাম সেইগুলো প্রায় 4 থেকে 5 হাজার টাকা করে রুম ভাড়া নিচ্ছিল, যেন গলা কাটা দাম বলছিল। গ্যাসের জন্য প্রচুর রুম ভাড়া বেড়ে গেছে, প্রচুর। তো যারা যাবে সাবধানে যাবে, এবং অবশ্যই রুম ভাড়া নিয়ে কথা বলে তবে রুমে উঠবে। তো আমাদের সাথেও সেই দিনে প্রচুর খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে। আমাদের এসি রুম দিয়েছিল, তারপরে আমরা বাচ্চা নিয়ে গিয়েছিলাম। তো এসি রুমে দেখি এসি খারাপ ছিল। অনেকক্ষণ বলার পরে তারা সার্ভিসের জন্য কাউকে পাঠাচ্ছিল না। তো তারপর আমরা প্রায় ঝগড়া করার মতোই আমরা ব্যবহার করি। তার জন্য আমাদেরকে নিচে অন্য রুম দেওয়া হয়। তো তাই জন্য বলছি, যারা যাবে অবশ্যই চেক করে তারপরে রুমে উঠবে। আমাদের মতো ভুল করো না। আমরা প্রায় রুম থেকে বেরিয়েছিলাম 5টার সময়, চান করার সময় গিয়েছিলাম 5টা। কারণ রুম এসি এইগুলো লোক আসছে, লোক দেখে যাচ্ছে, ভালো করে সার্ভিস করছে না, কিছু বলছে না, খালি বলছে লোক আসছে দেখে যাচ্ছে। এরকম করতে করতে প্রায় আমাদের 5টা বেজে গেছে। যেখানে আমরা সেখানে রুমে উঠেছিলাম প্রায় 12টায়। তো তারপরে যা হোক করে আমরা একটু চান করেছিলাম। চান করে দেখো আমার ছেলে, ও তো নামবেই সমুদ্রে, কোনো কথা শুনবে না, কারোর কোনো কথা শুনবে না। ও বলছে আমি নামবই যাই হোক। তো ওকে নিয়ে ওর বাবা একটু নামলো, নেমে যা হোক করে একটু চান করলো, চান করে উঠে পড়লো। তো বেলা হয়ে গেছে। আমি বললাম বেশি ভেজাও নি, কারণ শরীর খারাপ হতে পারে। কারণ এক তো আমিও একটু ভিজেছিলাম বসে বসে, যেইটুকু গায়ে জল লেগেছে। তো আমিও নামিনি সেরকম। তারপরে সন্ধেবেলা একটু রেস্ট নিয়ে আমরা গিয়েছিলাম এই কাকিমার দোকানে। খুব ভালো চা বানায়, আমরা এসেও খেয়েছি 1-2বার। তো ভালোই করেছিল। তো আবার সেই জন্য আমরা সবাই এসেছিলাম কাকিমার কাছে চা খাওয়ার জন্য। এও দেখি চা খাবে। এটা হলো আমার বোনের ছেলে, সবথেকে ছোট সদস্য। আর এ প্রথমবার দীঘায় এসছে। তো খুব ভালো লাগছিল ওকে নিয়ে, আর খুব এনজয় করছিল। তো তারপরে আমরা অনেকক্ষণ পরে আমরা চা নিয়ে নিলাম, গরম গরম চা। আর যেদিন গিয়েছিলাম জানো তো বন্ধুরা, খুব বৃষ্টিও হচ্ছিল, ঝড়ও উঠেছিল, বৃষ্টিও হচ্ছিল। তো আমরা রুম থেকে বেরোতে পারিনি। আমরা প্রায় বেরিয়েছিলাম তখন 9টার দিক করে।
মানে সমুদ্রের পাড়ে গিয়েছিলাম, প্রায় 9টা বেজে গিয়েছিল। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, এখনও বৃষ্টি হচ্ছে। তো তোমরা ক্যামেরায় বুঝতে পারবে কি আমি জানি না। তো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। তো আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি। খুব সুন্দর লাগছিল সমুদ্র, একদম শান্ত। খুব হালকা হাওয়া দিচ্ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছিল সমুদ্রের পাড়ে বসে। তো আমরা খুব এনজয় করেছিলাম, আর একদম হালকা হালকা ঠান্ডা গায়ে হাওয়া লাগছিল। অনেক দেরিতে গিয়েছিলাম, অনেকজন চলে গিয়েছিল, তাই অনেক একটু ভিড় হালকা মনে হচ্ছিল। তারপরে আমরা এই লাইট দেখতে দেখতে আশেপাশে একটু ঘুরছিলাম। তো রাতে দীঘা খুব সুন্দর লাগে, যারা যারা গিয়েছো তারা অবশ্যই জানবে। রাতের দৃশ্য আলাদা, সকালের দৃশ্য আলাদা। এমন মনে হয় যে দীঘা থেকে আসারই মন যায় না। তো আমরা তারপরে দীঘায় অনেক, প্রায় 10:30 11টার মতো ছিলাম, বসেই ছিলাম। অনেকজন বন্ধ করছিল দোকান। তো আমরা তারপরে জোর করে কাকুকে বললাম ঝালমুড়ি করে দাও। কাকু তো বলছে আমি দোকান বন্ধ করে দিয়েছি, আমি আর দোকান খুলবো না। তো আমি বললাম প্লিজ কাকু করে দিন। তো সবাই মিলে রিকোয়েস্ট করার পরে কাকু ঝালমুড়ি অনেক নেওয়া হয়েছিল বলে করে দিয়েছিল। প্রায় 5টা নিয়েছিলাম আর 2টো পাপড়ি চাট নিয়েছিলাম। তারপরে আমরা, বোন বলল মাছ ভাজা খাবো। তো তারপরে আমরা দোকানে চলে এসেছি। দেখতে পাচ্ছ প্রায় অনেক কিছু আইটেম শেষ হয়ে গিয়েছে। অনেক রকম ছিল, রেশমি কাবাব ছিল, কাঁকড়া ছিল, চিংড়ি মাছ ছিল, পমফ্রেট ছিল, চিতল মাছ ছিল, ভেটকি মাছ ছিল। তারপরে এটা কি আর মাছ না কি বলে আমি জানি না, যারা জানো অবশ্যই জানিও। তো ওই মাছটা সব থেকে বড় ছিল। তারপরে আমরা 4টে পমফ্রেট মাছ ফ্রাই নিয়েছিলাম, আর চিংড়ি মাছ নিয়েছিলাম। ছোটো ছোটো যে চিংড়ি মাছ ভাজা হয়, ওই চিংড়ি মাছ নিয়েছিল 50 টাকা করে, আর পমফ্রেটগুলো নিয়েছিল প্রায় 150 টাকা করে। দুটো 150 করে নিয়েছিল, মানে 2 পিস মাছ 150 টাকা। প্রায় অনেক দাম নিয়েছিল, প্রচুর। খাওয়া দাওয়ার সব দাম বেশি। যারা যারা যাবে এখন বলবো প্লিজ যেও না, একটু ভিড়টা কমে যাক তারপরে যেও। আর আমরাই বা কী বলবো, কিছু তো করার নেই, গ্যাস পাওয়া যাচ্ছে না, সেই জন্য খাওয়ারও সেরকম পাওয়া যাচ্ছিল না। আর যা নেবে সব দাম বাড়িয়ে দিয়েছিল, প্রায় 30 থেকে 40 টাকা করে প্রায় সব দাম বেড়ে গিয়েছিল। তারপরে আমরা আবারও পাড়ে বসেছিলাম। দেখতেই পাচ্ছ প্রায় ফাঁকা বলতে গেলে, কিছু কিছু দোকানপাট খোলা ছিল, তো সেইগুলো বন্ধর মুখে বন্ধ হয়ে যাচ্ছিল। এখানে অনেক প্রচুর খেলনা বিক্রি হচ্ছিল। এরকম একটা লাইটও আমার ছেলে নিয়েছে, লেজার লাইট নিয়েছে। তারপরে আমরা রেস্টুরেন্টে চলে আসি খাওয়ার জন্য। তখন বাজে প্রায় 11:45। তো রেস্টুরেন্টের নাম নেমন্তন্ন রেস্টুরেন্ট। যারা যারা যাও অবশ্যই বলো, খুব ভালো খাওয়া দাওয়া, আর অবশ্যই সাজেস্ট করব যাওয়ার জন্য। একবার হলেও খেয়ে দেখতে পারো। তো আমার ভিডিও এইটুকুই। যারা